আসসালামু আলাইকুম প্রিয় দোস্ত, দেখতে পাচ্ছেন আজকেও মাশাআল্লাহ খুব সুন্দরভাবে কাজ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন বাচ্চা বাচ্চা সব নিয়ে যাচ্ছে, এক একটা বাঁশ এক একজনা নিয়ে চলে যাচ্ছে। এদেরকে দেখে আপনারা কিছু শিখুন, আপনারা আসার চেষ্টা করি, কাজ থাকলেও বের করে আসার চেষ্টা করি। দোস্ত, আল্লাহর রাস্তায় কাজ করার কি যে শান্তি, না আসলে বুঝতে পারবেন না। আমরা আসার চেষ্টা করি দোস্ত, আর সময় নেই বেশি। আজ 25শে ডিসেম্বর 2025, বিশ্ব ইজতেমা শুরু হবে 2026-এর জানুয়ারি মাসের 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এই বিশ্ব ইজতেমা শুরু হবে। আমরা সবাই আসার চেষ্টা করি, এসে খেদমত করার চেষ্টা করি। দেখছেন ভাই কত দোস্ত সাথীরা খেদমত করছে। এদিকে অনেক ক্যান্টিন হয়ে গেছে, অনেক 100-এরও বেশি ক্যান্টিন হয়ে গেছে। তো আমরা আসার চেষ্টা করি দোস্ত, বাড়িতে বসে থেকে কোনো লাভ হবে না। দুনিয়াতে কত কাজ করলাম, আখিরাতের জন্য কিছু কাজ করে যাই দোস্ত। আসি আমরা। দেখতে পাচ্ছেন এইদিকেও অনেক ক্যান্টিন করা হয়েছে, অনেক অনেক ক্যান্টিন হয়ে গেছে দোস্ত। আসি দোস্ত, আমরা আল্লাহর রাস্তায় কাজ করে যাই। এইদিকে দেখছেন থালা বাসন ধোয়ার এই চাতালগুলো আমরা কিছু জায়গায় করেছি, এদিকেও সব সাথী ভাইরা করেছে। ট্যাঙ্কি চাপানো আছে দেখতে পাচ্ছেন। এদিকে সব পাইপ যেগুলো সব ফিটিং করা হচ্ছে, এখানে রাখা আছে, এখান থেকে নিয়ে যেয়ে করছে। দেখতে পাচ্ছেন কত বাসে করে কত কত জায়গা থেকে, কত জেলা থেকে আসছে সব লোক। আমরা আসার চেষ্টা করি, এই আল্লাহর রাস্তায় কাজ আপনারা হাতছাড়া করেন না, আসার চেষ্টা করি দোস্ত। দেখতে পাচ্ছেন ওইদিকে গুলো দেখাবো আপনাদেরকে। দেখেন এইদিকে সব বাথরুমগুলো করা হয়েছে এবং ওইখানে এই ট্যাঙ্কিগুলো নিয়ে যেয়ে সব থালা বাসন ধোবে, যেখানে হাঁড়ি কুড়ি ধোয়া হবে ওখানে ফিটিং করা হবে। দেখতে পাচ্ছেন চারিদিকে বাথরুম অনেক বাথরুম করা হবে, 7,000-এর কাছাকাছি বাথরুম করা হবে। অনেক হয়ে এসছে ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন এইদিকেও সব অনেক ক্যান্টিন করা হয়েছে। তো দেখুন দোস্ত, আপনাদেরকে দেখিয়ে দেওয়ার সুযোগ করলাম, আপনারাও শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিন এবং আসার চেষ্টা করি। এই ভিডিওর মাধ্যমে যারা দেখে আসবে আপনিও দাওয়াতের সওয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে আমাদের সব মুসলমান ভাইদের কাছে পৌঁছে দিন দোস্ত। দেখতে পাচ্ছেন অনেক কাজ হয়েছে এবং কাজ বাকিও আছে। তো আমরা আসার চেষ্টা করি বাড়িতে বসে না থেকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।